আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৮ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনআমের ১১৯ নম্বর আয়াত থেকে ১২৪ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين। ওয়ামা আর কি হলো, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, মা এখানে প্রশ্ন করা হয়েছে কি, ওয়ামা আর কি হলো, লাকুম তোমাদের, আল্লাহ তাকুলু যে তোমরা আহার করছো না, খাচ্ছ না, তাকুলু তোমরা খাচ্ছ, লা না বুদুক এখানে প্রশ্ন করা, আল্লাহ তাকুলু যে তোমরা কি করছো না, আহার করছো না, প্রশ্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিম্মা তা থেকে, যা যুকির উচ্চারিত হয়েছে, স্মরণ করা হয়েছে, ইসমু ইসম মানে হচ্ছে নাম, আল্লাহি আল্লাহর, যে যখন পশু জবাই করা হয়েছে আর ওইখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তখন তোমরা ওইখান থেকে কেন আহার করছো না। আলাইহি আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, এই হি এটা হচ্ছে দমির, বাংলাতে বলা হয় সর্বনাম, তার বা তাকে এক বচন এটা। অকদে ফাসসলা অথচ অবশ্যই তিনি বিশদ বিবরণ দিয়েছেন, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, কদে নিশ্চয়ই, অবশ্যই, ফাসসলা বর্ণনা করেছেন, লাকুম তোমাদের জন্য, লা লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের, এই কুমটাও দমির, বাংলাতে সর্বনাম, তোমাদের বা তোমাদেরকে এটা বহুবচন। মা যা হাররমা হারাম করেছেন, আলাইকুম আলা অর্থ হচ্ছে উপর, কুম তোমাদের, তোমাদের উপর, ইল্লা ব্যতীত ছাড়া, মা যা এ তুম তোমরা নিরুপায় হয়ে যাও, এ তুম তোমরা, ইলাইহি ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি, হি অর্থ হচ্ছে তার, ও ইন্না ওয়া অর্থ হচ্ছে আর, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, কাসীরন কাসীর মানে হচ্ছে অনেক, লাইউদিল্লুনা অবশ্যই তারা পথভ্রষ্ট করে, বিআহওয়াইহিম তাদের খেয়াল খুশি দ্বারা, বি বি অর্থ হচ্ছে দ্বারা, হিম অর্থ হচ্ছে তাদের, তাদের বা তাদেরকে, দমির বাংলাতে বলা হয় সর্বনাম, এটা বহুবচন, আর হি হচ্ছে একবচন, তাদের খেয়াল খুশি, তাদের ইচ্ছে মতো, বিগাইরি ব্যতীত, ইলমিন জ্ঞান, কোনো জ্ঞান ছাড়াই, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, রব বাকা তোমার রব, রব মানে হচ্ছে রব, প্রভু, কা অর্থ হচ্ছে তোমার, এটা সর্বনাম, আরবিতে বলা হয় দমির, কা তোমার বা তোমাকে, এটা একবচন, আর এটার বহুবচন হচ্ছে কুম, এই যে আমরা এখানে দেখেছি কোথায় জানি, এই যে কুম, কুম এই অর্থ হচ্ছে তোমাদের বা তোমাদেরকে, এটা বহুবচন, আর একবচন হচ্ছে কা তোমার বা তোমাকে। হুয়া হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, এটাও দমির, আরবিতে বলা হয় সর্বনাম, সে বা তিনি, আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি এখানে, তিনি, আলামু অধিক জানেন, মানে আল্লাহ অধিক জানেন, বিল মুতাদিনা সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে। আচ্ছা, একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো। তোমাদের কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছে, তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না, খাচ্ছ না, তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। আচ্ছা, আমরা গত ক্লাসে অর্থাৎ এই সূরার আগের আয়াত ১১৮ নম্বর আয়াতে আমরা দেখেছি, অতএব যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও।
জাহিরি জামানায় কোরাইশ কাফিররা যখন কোনো পশু জবাই করত, তখন তারা ওই পশুতে আল্লাহর নাম নিত না, আল্লাহর নাম উচ্চারণ না করে তারা পশু জবাই করত আল্লাহ গাইরুল্লাহর নামে এবং দেব দেবীদের নাম উচ্চারণ করত। তো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যখনই কোনো পশু জবাই করা হবে তখন যেন কি করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয় আর ওই পশুর গোশত যেন ভক্ষণ করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না, তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, অর্থাৎ তোমরা ওইগুলোকে বর্জন করে কেন তোমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ পালন করছো না, অথচ তিনি বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। যে দুনিয়াতে আমাদের ভক্ষণ করতে হয়, পশুর গোশত খেতে হয়, এখন কোন পশুটা হালাল কোন পশুটা হারাম এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। যেরকম আমরা যখন সূরা মাইদা শিখেছি তখন সূরা মাইদার 3 নম্বর আয়াত আমরা দেখেছি যে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির আল আয়া, যে ওইখানে বলা হয়েছে, আমরা ওই আয়াতের মধ্যেই তো বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকর এবং যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না ওই পশু তোমাদের জন্য হারাম। এরকম আরো অনেক পশু সম্পর্কে ওইখানে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন, এখন বিবরণ দিয়েছেন। তবে তোমরা তাতে নিরুপায় হওয়া ব্যতীত, এখানে নিরুপায় হওয়া ব্যতীত এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো হারাম করেছেন ওইগুলো ভক্ষণ করতে, কিন্তু যখন নিরুপায় হয়ে যায় তখন ব্যতীত, মানে তখন এটা খাওয়া যাবে। কখন? মনে করেন আমি কোথায় আছি, এখন ওইখানে হালাল কোনো খাবার নেই, আমি খুবই ক্ষুধার্ত, আমার মৃত্যু উপক্রম হয়ে যাচ্ছে, আমি কোনো খাবার পাচ্ছি না হালাল খাবার, তখন ওইখানে যদি কোনো হারাম খাবার থাকে, মনে করেন শূকরের মাংস আছে, তখন আমি ওইটা ভক্ষণ করতে পারি, কিন্তু ওইটার জন্য আমি গুনাহগার হব না বা ওইটার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবে না। তবে মনে রাখতে হবে যে ওই হারাম খাদ্য আমি যে নিরুপায় অবস্থায় খাচ্ছি তখনও কিন্তু এটাকে হালাল মনে করা যাবে না, ওইটাকে হারাম মনে করে খেতে হবে। দেয়ালের পিঠ থেকে গেছে, এখন আমার মৃত্যু উপক্রম হয়ে গিয়েছে, আমি খুব ক্ষুধার্ত, আমি খাবার পাচ্ছি না, ওই অবস্থাতে যদি আমি এই হারাম খাদ্যগুলো ভক্ষণ করি তাতে ইনশাল্লাহ আমাদের কোনো গুনাহ হবে না, এতে আমার কোনো অপরাধ হবে না, তবে এতটুকু যে ওইটাকে হালাল মনে করা যাবে না। অবশ্যই অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অনেককে পথভ্রষ্ট করে, যে কোনো বিষয়ে অনুসন্ধান না করে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না রেখে কোনো কথা বলা বা কোনো কর্মের মাধ্যমে নিজেকে যেভাবে কি করে পথভ্রষ্ট করে ফেলে এবং এর মাধ্যমে অন্যকেও পথভ্রষ্ট করে ফেলে। নিশ্চয়ই তোমাদের রব সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক জ্ঞাত খবর রাখেন। দেখি আমরা পরে আয়াত। وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ وَذَرُوا আর তোমরা পরিত্যাগ করো, ওয়াও অর্থ হচ্ছে আর, যারু তোমরা পরিত্যাগ করো, ज़ाहिर প্রকাশ্য, আল ইসমি পাপ, অবাতিনা ওয়াও অর্থ হচ্ছে আর বাতিনা মানে হচ্ছে গোপন, হু অর্থ হচ্ছে তার মানে হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে যা পাপ রয়েছে এগুলো তোমরা কি করো, বর্জন কর, ছেড়ে দাও। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইয়াকসিবুনা অর্জন করবে, কাসাবা ইয়াকসিবু, আমরা কয়েকটি ক্লাসেই কথা বলেছি, যখন কোন শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা, আলিফ নুন ইয়া তা এবং শব্দের শেষ হরফ নুন, আর যদি নুন না থাকে তাহলে কি শব্দের শেষ হরফের উপরে পেশ, তখন আমরা ওইটা বুঝে নেব ক্রিয়াপদ এবং ওইটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ দুটো হবে। আল ইসমা পাপ, সায়ুজজাউনা অচিরেই তাদের প্রতিফল দেওয়া হবে, এই সা এখানে অর্থ হচ্ছে অচিরেই, ইউজজাউনা যা প্রতিদান দেওয়া হবে, বিমা সে কারণে, যা কানু ইয়াকতারিফুনা
তারা কুকর্ম করত, কানু তারা করত, অতীতে চলমান। আচ্ছা, একত্র অর্থ দেখি। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ পরিত্যাগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কি করতে বলতেছেন, যে তোমরা কি করো, প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ কি করো, পরিত্যাগ করো, ছেড়ে দাও। এখন আপনি প্রকাশ্যে পাপগুলো ছেড়ে দিয়েছেন, খুব দরবেশ হয়ে গিয়েছেন, লেবাস দোবা সব দিক দিয়া, কিন্তু আপনার ভিতরে আপনি কি ভালো না, আপনি গুনাহ করতেছেন। আসলে এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর যেমন ভালো, বিতর্কেও কি করতে হবে, ভালো করতে হবে। গোপনেও পাপ করা যাবে না, মনে রাখতে হবে। বাহ্যিক শুধু আল্লাহ দেখেন না, আল্লাহ আপনার অন্তরের খবর পর্যন্ত জানে, আপনার মনের ভিতরে কি রয়েছে ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পরপর দেখতেছি যে উপরে খুব ভালো, বোঝারও উপায় নেই যে তার ভিতরে এত সমস্যা রয়েছে। তো আমাদেরকে উপরে যেমন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণা থেকে বেঁচে থাকতে হবে। নিশ্চয়ই যারা পাপ করেছে তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে, এ কারণে যে তা কৃতকর্ম করতো। অচিরে দেখেন এখানে পাপ কোথায় করে, দুনিয়াতে করে। দুনিয়ার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই কি করবেন, তাদেরকে প্রতিদান দেবেন। দুনিয়ার সময়টা তো অল্প সময়, আমরা বাহ্যিকভাবে মনে করতেছি যে এখন অনেক লম্বা সময়, আসলে অনেক সময় না, এখানে অল্প সময়। এই অল্প সময় পরে আবার আমাদেরকে প্রতিদান দেওয়া হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অচিরেই প্রতিদান দেবেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون ওয়ালা তাকুলু আর তোমরা খেও না। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, লা নাবুদক না, তাকুলু তোমরা খাও, লা তাকুলু তোমরা খেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। মিম্মা তা থেকে যাতে, লাম ইউজকারি উচ্চারিত হয়নি, লাম লাম এখানে নাবুদক, ইউজকারি উচ্চারণ, জিকির জিকির মানে কি উচ্চারণ, ইসমু ইসিম ইসিম নাম, আল্লাহি আল্লাহর, যে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারিত হয়নি ওই পশুর গোশত তোমরা কি করো না, ভক্ষণ করিও না। আলাইহি আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, ওয়াইন্নাহু আর নিশ্চয় তা, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, হু অর্থ হচ্ছে তা, দমির সর্বনাম, লাফিসকুন অবশ্যই এক পাপ, ওয়াইন্না ওয়াও আর ইন্না নিশ্চয়, আর শায়াতিনা শয়তান, লাইউহুনা অবশ্যই উস্কানি দেয়, ওহি করে, ইলা দিকে বা প্রতি, আউলিয়া ইহিম তাদের বন্ধুদেরকে, আউলিয়া আউলিয়া অর্থ হচ্ছে বন্ধু, হিম অর্থ হচ্ছে তাদের, যে শয়তান তাদের বন্ধুদের কাছে ওহি করে, উস্কানি দেয়। যে মানুষদের মধ্যে কিছু শয়তান রয়েছে, কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন মানুষদের মধ্যে শয়তান রয়েছে, জিনদের মধ্যে শয়তান রয়েছে। যে মানুষ যে শয়তান, এই শয়তানকে প্রকৃত শয়তান কি করে, উস্কানি দেয়, ওহি দেয়। লিউজাদিলুকুম যেন তারা তোমাদের সাথে তর্ক করে, লি লি যেন, ইউজাদিলু তারা তর্ক করে, জাদালা ইউজাদিলু ক্রিয়াপদ, কুম তোমাদের সাথে, যে শয়তান তাদেরকে উস্কানি দেয় যেন তোমরা মুমিনদের সাথে কি করে, তর্ক করে। ও ইন ওয়াও আর ইন যদি, আতাতুমুহুম তোমরা তাদের আনুগত্য করো, তোমরা আনুগত্য করো বহুবচন, এই যে পেশ তারপরে যজমালা ওয়াও, এখন নুন কখনো কখনো পড়ে যাবে, থাকবে না, নুন থাকতেও পারে নাও থাকতে পারে, বহুবচন, তোমরা আনুগত্য করো, হুম তাদের, এই দমির সর্বনাম, ইন্নাকুম ইন্না নিশ্চয়, কুম কুম অর্থ হচ্ছে তোমরা, দমির সর্বনাম, লামুশরিকুনা অবশ্যই মুশরিক। আচ্ছা, একত্র অর্থ দেখি। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো খেও না। যে পশু জবাইয়ের সময় কি করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। যখন আমরা কোনো মনে করি একটা গরু জবাই করি, ছাগল জবাই করি, একটা মুরগি জবাই করি, তখন আমরা আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করি। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন,
আমরা মনে করি শুধু পুরুষরাই জবাই করতে পারবে। জবাইয়ের মাসআলা হচ্ছে যে পুরুষ নারী উভয়ই জবাই করতে পারবে। পুরুষরা যেমন জবাই করতে পারবে, নারীরাও জবাই করতে পারবে, কিন্তু জবাইয়ের সময় কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার নিয়ে জবাই করতে হবে, অন্যথায় ওইটার মাংস গোশত ভক্ষণ করা জায়েজ হবে না। নিশ্চয়ই এটা পাপের কাজ। যে পাপের কাজ কোনটা? যে আল্লাহর নাম না নিয়ে কোনো পশু জবাই করা। আর শয়তানরা তাদের বন্ধুদেরকে উস্কানি দেয় যেন তারা তোমাদের সাথে তর্ক করে। শয়তান তাদের বন্ধু, যে মানুষ, যে শয়তান তাদের কাছে কি করে? ওহি করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, ইয়া আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তির কাছে নাকি ওহি আসছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, সে যেটা বলেছে সত্য বলেছে। কেন? কারণ হচ্ছে ওহি আল্লাহর পক্ষ থেকে আসে, আবার ওহি শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি আসে, আর শয়তানের পক্ষ থেকে মানুষ যে শয়তানগুলো রয়েছে তাদের কাছে ওহি আসে, সংবাদ আসে, তারা উস্কানি দেয়। তো এখানে শয়তান কি করে? তাদের বন্ধুদেরকে, মানুষ শয়তানদেরকে উস্কানি দেয় যেন তারা তোমাদের সাথে, মুমিনদের সাথে তর্ক করে। সুদ্দি রহিমাহুল্লাহ বলেছেন, মুশরিকরা মুসলমানদেরকে বলেছিল, তোমরা এই দাবি করছো যে তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো, অথচ আল্লাহর জবাইকৃত জীব তোমরা খাও না, কিন্তু নিজেদের কি করছো? তোমরা নিজেরই হত্যা করছো। যে তারা বুঝাতে চাচ্ছে যে তারা যে জবাই করতেছে ওটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জবাই করতেছে, কিন্তু আমরা মুমিনরা যেগুলো করতেছে এগুলো হত্যা করতেছে। এগুলো নিয়ে তারা কি করে? তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো, তাদের মতো কোনো কাজ করো, তবে অবশ্যই তোমরাও মুশরিক। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون আওয়ামান কি যে, কানা ছিল, মাইতান মৃত, ফাআহইয়াইনাহু অতঃপর আমরা তাকে জীবিত করেছি। মৃত ছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি তাকে কি করেছি? জীবিত করেছি। ফা অর্থ হচ্ছে অতঃপর, আহইয়াইনা আমরা হায়াত দিয়েছি, জীবিত করেছি। হু অর্থ হচ্ছে তাকে বা তার, এই দমির সর্বনাম। ওয়াজআলনা আর আমরা দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। ওয়াও অর্থ হচ্ছে আর, জাআলনা এই না অর্থ হচ্ছে আমরা, দমির বা সর্বনাম। এখানে আল্লাহর ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয়, এটা আল্লাহ সম্মানার্থে। লাহু তার জন্য, লা জন্য, হু তার জন্য, নূরন নূর অর্থ হচ্ছে আলো, যেতি, ইয়ামশি সে চলাফেরা করে, আল মাশইউ হাঁটা চলাফেরা করা, তো মাশা ইয়ামশি ক্রিয়াপদ, হ্যাঁ, সে চলাফেরা করে, বিহি তা নিয়ে, আলো নিয়ে, ফি মধ্যে, আন্নাসি মানুষের, নাস অর্থ হচ্ছে মানুষ, কামান ওই ব্যক্তির মতো, কা অর্থ হচ্ছে মতো, মান যে মানে হচ্ছে ওই ব্যক্তি, এখানে যেতে অর্থ হবে না, ওই ব্যক্তির মতো। মাসালুহু তার দৃষ্টান্ত, মাসাল মানে হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত। আর হু অর্থ হচ্ছে তার, দমির সর্বনাম। ফি অর্থ হচ্ছে মধ্যে, জুলুমাত অন্ধকার, ফি জুলুমাতি অন্ধকারের মধ্যে যে রয়েছে, লাইসা অর্থ হচ্ছে নয়, বিখরিজিন বের হতে সক্ষম, মিন থেকে, হা অর্থ হচ্ছে তা, মানে ওই অন্ধকার থেকে বেরোতে সক্ষম নয়। কাযালিকা এভাবেই, জুইয়িনা সুশোভিত করা হয়েছে, আত্তাজিনু সুশোভিত করা মাজদার থেকে, লিল কাফিরিনা কাফিরদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, কাফিরিনা কাফিরদের জন্য, মা অর্থ হচ্ছে যা, কানু ইয়ামালুনা তারা করে। আচ্ছা, একত্র অর্থ দেখি তাহলে সহজ হবে। আর এমন ব্যক্তি যে মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে,
সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে সে বের হবার নয়? এমনইভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে যা তারা করে। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির এবং মুমিনদেরকে পার্থক্য করেছেন। আমরা আবার একটু দেখি। আর এমন ব্যক্তি যে মৃত ছিল, এখানে মৃত বলতে ওই মৃত না যে মানুষ যে মৃত্যুবরণ করে। এখানে মৃত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্টতাকে বোঝানো হয়েছে, যে যারা হিদায়াতের বাহিরও রয়েছে তারাও এক ধরনের মৃত। অতঃপর আমি তাকে জীবিত করেছি, যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন। যেরকম উল্লেখযোগ্য যদি একজন সাহাবীর নাম বলি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে পারি আমরা, একটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম। এবং তাকে এমন একটি আলো দিয়েছি। এখানে আলো অর্থ হচ্ছে হিদায়াত বা কোরআন, ইসলাম নিতে পারেন, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। যে এই আলো নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে? অন্ধকারে মানুষ এখানে পথভ্রষ্ট, যে পথভ্রষ্ট অবস্থায় আছে সে কি ওই মুমিনদের মতো? অর্থাৎ এখানে পার্থক্য ওই যে কাফের এবং মুশরিকদের মধ্যে, কাফের এবং মুমিনদের মধ্যে। আবার সূরা ফাতিরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা করেছেন এই বিষয়ে, যে যারা অন্ধ আর যারা চক্ষুমান তারা সমান নয়। অন্ধকার আলো সমান নয়, মৃত জীবিত সমান নয়। ওইখানেও এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। যে অন্ধকারে রয়েছে সেখান থেকে সে বের হবার নয়, যে তারা তাদের কর্ম এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তার সত্যকে অনুভব করে না, উপলব্ধি করে না, যার জন্য তারা আসলে ওইখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। এমনইভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে যা তারা করে। যে কাফেরদের যে কাজ কর্মগুলো রয়েছে এগুলো মনে করতেছে তারা যে এগুলি ভালো, আসলে তাদের অন্তর মৃত, মরে গিয়েছে, যার জন্য তারা সত্যকে উপলব্ধি করতে পারতেছে না। জালিমরা দেখবেন জুলুম করে, তারা মনে করতেছে এগুলোই তাদের জন্য খুব ভালো। তারা দুনিয়ার লোভে পড়ে গেছে, ক্ষমতার কেউ কেউ লোভে পড়ে গেছে, যার জন্য তার সত্যকে উপলব্ধি করতে পারতেছে না। মনে রাখতে হবে হিদায়াতের মালিক আল্লাহ। আমরা একটি কথা বারবার বলে আসি যে হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হিদায়াত আমাকে অর্জন করে নিতে হবে। আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে, সত্যকে উপলব্ধি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হিদায়াত দিয়েছেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সত্যকে জানতেন তখন সত্যকে মেনে নিতেন। এখন যদি মেনে না নেই আর তর্ক করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিবেন কোথায়? আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। وكذلك আর كذلك এভাবে জাআলনা আমরা করেছি। এই যে না না আমরা মনে রাখতে হবে খুব ভালো করে। জাআলনা আমরা করেছি, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, লিখে রাখবেন প্রয়োজনে, মুখস্থ করে নেবেন। কুল্লি কুল্লি সব, প্রত্যেক, এই শব্দটা আমরা অনেক পেয়েছি। করিয়াতিন গ্রামের, করিয়াতুন অর্থ হচ্ছে জনপদ বা গ্রাম, আর মাদিনাতুন মাদিনাতুন অর্থ হচ্ছে শহর। আকাবির বড় বড়, মুজরিমি হা তার অপরাধীদেরকে, মুজরিমুন অর্থ হচ্ছে অপরাধী, আর হা অর্থ হচ্ছে তার, মানে হচ্ছে ওই জনপদের বা গ্রামের। লিয়াম কুরু যেন তারা চক্রান্ত করে, লি অর্থ হচ্ছে যেন, ইয়াম কুরু তারা চক্রান্ত করে, বহু বচন, এই যে পেশ তারপর জজমালা ওয়াও, তারা, মাকারো ইয়াম কুরু ক্রিয়াপদ। ফি হা ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার, তার মধ্যে। ওমা ইয়াম কুরু না ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর বা কিন্তু, মা নাবুদক ইয়াম কুরু না তারা চক্রান্ত করে না, ইয়াম কুরু তারা চক্রান্ত করে, মা ইয়াম কুরু না তারা চক্রান্ত করে না, ইল্লা ব্যতীত ছাড়া, বিআনফুসিহিম তাদের নিজেদের বিরুদ্ধে। এখানে বি অর্থ হচ্ছে সাথে বা বিরুদ্ধে, আনফুসিহিম হিম অর্থ হচ্ছে তাদের, তাদের নিজেদের বিরুদ্ধে। ওমা ইয়াশউরুনা অথচ তারা উপলব্ধি করতে পারে না। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর বা এবং বা অথচ, মা নাবুদক ইয়াশউরুনা তার উপলব্ধি করে
মা ইয়াশউরুনা, তার উপলব্ধি করে না। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর এমনই ভাবে আমি প্রত্যেক জনপদে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বড় বড় অপরাধীদেরকে নিযুক্ত করেছি। এখানে নিযুক্ত করেছি, কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে নেতৃত্বের কথা বলেছে, যেন তারা সেখানে চক্রান্ত করে, কিন্তু তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। আমরা ইতিহাস থেকে দেখেছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছে, তারা ধন সম্পদের দিক দিয়ে অথবা জনসংখ্যার দিক দিয়ে তারা উচ্চ পর্যায়ে ছিল, তারাই সমাজে নেতৃত্ব দিয়েছে। আর বর্তমানেও সমাজের দিকে তাকালে, বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে কারা আসলে নেতৃত্ব দিচ্ছে। তো এখানে বলা যেতে পারে যে এটাও আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি পরীক্ষা। আর তারা যে চক্রান্তগুলো করে, যে অপকর্মগুলো করে, তারা আসলে এটা নিজেদেরই ক্ষতি করতেছে, নিজেদের বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছে, নিজেদেরকে জাহান্নামে বানিয়ে ফেলছে। আবার সূরা সাবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আমি কোনো জনপদে সতর্ককারী অর্থাৎ কোন রাসূল, নবী রাসূল প্রেরণ করেছি, তখনই ওর বিত্তশালী অধিবাসীরা বলেছে, তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। তারা আরও বলতো, আমরা ধনে জনে সমৃদ্ধশীল, সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হবে না। যে বলা যেতে পারে যে তারা অর্থের লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভে তারা এই কাজগুলো করত। আর এটাও বলা যেতে পারে যে এটা মুমিনদের জন্য একটি পরীক্ষা। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ। وَإِذَا আর যখন, ওয়াও আর ইদা যখন, জাআতহুম তাদের কাছে আসে, এই হুম হুম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে, জাআত আসে, আয়াতুন কোন নিদর্শন, আয়াত, ক্বালু তারা বলে, লান নুমিনা আমরা কখনো ঈমান আনবো না, কাফিররা, হাত্তা যতক্ষণ না, নুতা আমাদের দেওয়া হবে, মিসলা তেমন, অনুরূপ, মা যা কিছু, উতিয়া দেওয়া হয়েছে, রুসুলুল্লাহি আল্লাহর রাসূলগণকে, আল্লাহু আল্লাহ আ'লামু অধিক জানেন, হাইসু কোথায়, ইয়াজআলু অর্পণ করবেন, রিসালাতাহু তার রিসালাত, এ হু অর্থ হচ্ছে তার, মানে হচ্ছে আল্লাহর রিসালাত, সায়ুসিবু অচিরেই পৌঁছাবে, আল্লাযীনা যারা, আজরামু অপরাধ করেছে, সগরুন এক লাঞ্ছনা, ইনদা কাছে, নিকটে, আল্লাহি আল্লাহর, ওয়া আযাবুন ওয়াও আর আযাবুন শাস্তি, শাদীদুন কঠিন কঠোর, বিমা এ কারণে যে, কানু ইয়ামকুরুনা তারা চক্রান্ত করত, কানু ইয়ামকুরুনা তারা চক্রান্ত করত, অতীতে চলমান। আচ্ছা, একত্র অর্থ দেখি। যখন তাদের কাছে কোনো নির্দেশ পৌঁছে, তখন বলে আমরা কখনো ঈমান আনবো না, ওই কাফিররা, যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে যা আল্লাহর রাসূলগণকে দেওয়া হয়েছে। আমরা গত ক্লাসে এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করেছি যে আমরা গত ক্লাসে আমাদের এই সূরারই একই সূরার 109 নম্বর আয়াতে আমরা দেখেছি যে কাফিররা আয়েশা বলে, যারা আল্লাহর কসম খেয়ে বলে যে যদি তাদেরকে মুজিজা দেওয়া হয়, আল্লাহ রাসূলের কাছে মুজিজা প্রেরণ করা হয়, অলৌকিক কোনো কিছু দেওয়া হয়, তাহলে তারা ঈমান আনবে। আবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদেরকে যদি অনেক কিছু দেওয়া হয়, যদি মৃতরা উঠে বলে যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কোরআন সত্য, যে তারা কি করবে না, ঈমান আনবে না। গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়েও বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই কোরআন সত্য, তাহলে তারা কি করবে না, ঈমান আনবে না। আর এখানে বলা হচ্ছে যে তারা এক পর্যায়ে এমন বলবে
যে আল্লাহ রাসূলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকেও তা দেন। অর্থাৎ এই যে এই ওহি রিসালাত, আল্লাহ তার রিসালাতের দায়িত্ব কোথায় অর্পণ করবেন তিনিই ভালো জানেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে রিসালাতের দায়িত্ব দিবেন, কাকে নবী করবেন, রাসূল করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। অচিরেই তাদের নিকট পৌঁছানো হবে লাঞ্ছনা ও কঠোর শাস্তি যারা অপরাধ করেছে, এ কারণে যে তারা চক্রান্ত করত। তারা যে অপরাধ করেছে, ঈমান আনে নাই, ঈমান না আনাটাও একটি অপরাধ। মনে রাখতে হবে, ঈমান না আনাটাও একটি অপরাধ। যে তাদের এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাদেরকে শাস্তি দিবেন। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।